আর বলবো, আজ 100 বছর আমার গোপাল চলে গেছে বৃন্দাবন থেকে। গোপালকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি? ওগো মা, তুমি কেঁদো না। আমি কথা দিচ্ছি, কালকের দিনটা অপেক্ষা করো। আগামী পরশুদিন তোমার গোপালকে আমি তোমার কাছে এনে দেবো। ও যশোমতী মা, তোমার গোপাল দ্বারকা রাজা হয়েছে। সে 16,108টা বিবাহ করেছে। তোমার 16,108টা বৌমা হয়েছে। আরে অপেক্ষা করো কালকের দিনটা। আগামী পরশুদিন সবাইকে সাথে নিয়ে তোমাকে তোমার কাছে পৌঁছে দেবো। যশোমতী মা বলছে, ঋষিবর, সে তো সেই কাল আসবো বলে বৃন্দাবন থেকে চলে গেল। আপনি আবার কালকের দিনটা বেশ আমার গোপালকে টেনে দেবেন তো? কেমন? আমি নারদ, যা বলি তা হবে না করো। দেবর্ষি নারদ এবার মনে মনে ভাবছে, কৃষ্ণকে হারিয়ে তো বৃন্দাবনে সবাই কাঁদছে, রাধারানী কি করছে? কৃষ্ণকে হারিয়ে রাধা কেমন আছে? আমাকে একবার যেতে হবে রাধার কুঞ্জে। কেমন? রাধা কুঞ্জে ধারে গিয়ে যেই বিনা যন্ত্রে হরিবল 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 বলে ঝঙ্কার দিয়েছে, রাধারানী বেরিয়ে এসেছে, ললিতা বিশাখা বৃন্দা সখীর দল বেরিয়ে এসেছে। দেবর্ষি, আজ কতদিন পর আপনি বৃন্দাবনে এসেছেন, আর কতদিন পর আপনি রাধা কুঞ্জে এসেছেন। আমার শ্যাম কেমন আছে? আমার কানাই কেমন আছে? 100 বছর চলে গেছে। 100 বছর আমি কানাইয়ের জন্য কাঁদছি। তুমি কেমন আছো? রাধারানী, তুমি কেমন আছো? এই ঋষিবর নারদ, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, আমি কালো রূপা দেখব কালিয়া কালো রূপা দেব
করেছি, আর আমি কালিন্দীতে জল আনতে যাব না, আর আমি কারোর সাথে আমি কৃষ্ণ আলাপন করব না, আর আমি কারোর কাছে কৃষ্ণ নিয়ে কোনো কথা কইব না, কৃষ্ণ গল্প শুনবো না, কৃষ্ণ কথা বলবো না। আমি প্রতিজ্ঞা করেছি রাধা রানী, আর একটা দিন অপেক্ষা করো, আগামী পরশু দিন তোমার কৃষ্ণাকে তোমার কাছে নেবে। তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ মা সবাইকে একই কথা বলে যমুনা পেরিয়ে চলে গেলেন কোথায়? দ্বারকাতে। দ্বারকাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আবার প্রণাম জানালো, তাকে আবার যেন তার মনের ভাবটা সে একই ভাব, যেন তারায় ঘেরা চাঁদ, যেন তারায় ঘেরা চাঁদ, কৃষ্ণ আমার বুঝে আছে তারায় ঘেরা প্রণাম করলো, প্রভুকে শোনালো, প্রভু আজ আমি গোটা বৃন্দাবনটা ঘুরে ঘুরে দেখে এসেছি, গোটা বৃন্দাবনবাসী সবাই আপনার জন্য কাঁদছে, আমার মা, আমার বাবা। প্রভু 100 বছর পর পিতা মাতার কথা 100 বছর পর জানতে চাইছেন। আপনার পিতা মাতা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, আমার রাধা রানী 100 বছর কেঁদে কেঁদে সেও প্রায় অন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমার মন প্রাণ চাইছে আমি বৃন্দাবনে যাই, কিন্তু আমি তো দ্বারকার রাজা, এখানে যেমন অনেক কাজ, প্রাণ চাইছে আমি মায়ের কাছে গিয়ে মাকে বুকের মাঝে জড়িয়ে ধরি, মন চাইছে আমার বৃন্দাবনে গিয়ে কালী লালী ধবলী চপলা চঞ্চলা গাভীগুলোকে নিয়ে আর আমি সেই বিশ্ব মহিতি করা বাঁশির সুর বাজে গাভীদের নিয়ে ব্রজের মাঠে যাই। মন চাইছে দাম বসুধা মধুমঙ্গল সখাদের নিয়ে ব্রজের মাঠে আবার খেলা করি, প্রাণ চাইছে আমার ললিতা বিশাখা বৃন্দা সখীদের নিয়ে আবার আমি একটু আনন্দ করি, কিন্তু আমি তো দ্বারকা রাজা হয়েছি, আমার সময় বড় অল্প, এখন আমি কি করি? একটা কথা বলবো, আপনি তো দ্বারকা রাজা হয়েছেন, আপনার সময় বড় অল্প, বৃন্দাবনবাসীদের জন্য আপনার মন সবসময় কাঁদছে, তাহলে কাজ করুন না, বলুন কি কথা? আপনার কাজ করুন, বৃন্দাবনবাসীদের কল্যাণের জন্য একটা যজ্ঞ করুন। যজ্ঞ কোথায় করব? না প্রভাস নদীর তীরে। প্রভাস নদীর তীরে বিস্তীর্ণ খোলা বালুকা ভূমির উপর যজ্ঞ করবেন। কবে করব? আগামী কালে করবেন। আগামী কালে করবেন, কালকে? বেশ বেশ বেশ, তাহলে এক কাজ করো, বেশ দেবর্ষি নারদ, তাহলে এক কাজ করো, তুমি স্বর্গ মর্ত পাতাল বৃন্দাবনে সর্বত্র নিমন্ত্রণ দাও, সবাইকে যে বলবে যে দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে বৃন্দাবনবাসীদের জন্য যজ্ঞ করবেন, সেই যজ্ঞে সকলের নিমন্ত্রণ রইল। দেবর্ষি নারদের মা মনে আনন্দে সীমানে, দেবর্ষি নারদ এটাই চাইছিলেন
তাই শিব নারদ কি করলেন মা বিনা যন্ত্রণে স্বর্গ মত্ত পাতাল বৃন্দাবন ছুটছে। কেমন করে? শোনন শোনন নগরবাসী শোনন গোসাবার প্রভাস তীরে যোগ্য হবে সবার যাওয়া চাই। নগরবাসী শোনন গোসাবার প্রভাস তীরে যোগ্য হবে সবার বৃন্দাবনে নিমন্ত্রণ দিলেন। পরদিন প্রাতঃকালে তিনি মা প্রভু মা স্মরণ করলেন বিশ্বকর্মাকে। বিশ্বকর্মাকে স্মরণ করলেন। বিশ্বকর্মা কি করলো? প্রভুর আশীর্বাদে প্রভাস নদীর তীরে বিস্তীর্ণ খোলা বালুকা ভূমির উপর একটি যজ্ঞের মণ্ডপ তৈরি করে দিল। ওই প্রভাস মণ্ডপের মাগো চারিদিকে চারটে দ্বার ছিল। একটা ছিল পূর্ব দিকে, আর এক ছিল পশ্চিম দিকে, আর এক উত্তর দিকে, আর এক দক্ষিণ দিকে। চারদিকে চারটে দ্বার তৈরি করেছিলেন প্রভু বিশ্বকর্মা। কেমন? ঠিক করা হয়েছিল যে প্রথম দ্বার দিয়ে আসবে স্বর্গের দেবদেবীরা, দ্বিতীয় দ্বার দিয়ে আসবে দ্বারকাবাসীর দল, তৃতীয় দ্বার দিয়ে আসবে প্রভুর সাদের বৃন্দাবনবাসীরা, আর চতুর্থ দ্বার দিয়ে আসবে প্রেমময়ী রাধা রানী আর অন্যান্য সকল। প্রত্যেক দ্বারেতেই ছিল প্রহরী ব্যবস্থা করা হয়েছিল। কেমন? তা পরদিন প্রাতঃকালে যজ্ঞের কাজ শুরু হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ মণ্ডপে প্রবেশ করলেন। বেদবেদ ব্রাহ্মজ্ঞ ব্রাহ্মণের দলমা যজ্ঞের কাজে অংশগ্রহণ করেছে। কেউ গীতা পাঠ করছেন, কেউ চণ্ডী পাঠ করছেন, কেউ আবার রামায়ণ মহাভারতের বিরাট পর্ব
রামায়ণ পাঠ করছেন, মহাভারতে বিরাট পর্ব পাঠ করছেন। হ্যাঁ, তো যাই হোক মা, যেখানে ভগবান যেখানে যজ্ঞ করবেন সেখানে কিসের গীতা পাঠ, সেখানে কিসের চণ্ডী পাঠ, সেখানে কিসের মহাভারত পাঠ, কেমন সেখানে কিসের রামায়ণ পাঠ? এখানে ভগবান যেখানে নিজেই যজ্ঞ করবেন। তবু কিছু লৌকিক ক্রিয়াকর্ম আছে, কেউ গীতা পাঠ করছেন, কেউ চণ্ডী পাঠ করছেন, কেউ রামায়ণ পড়ছেন, কেউ মহাভারত পাঠ করছেন। তেমন সময় হলো কি জানেন মা, দেবর্ষি নারদ ভগবানকে বলছেন, প্রভু যজ্ঞ শুভ কাজ, এই শুভ কাজে বসতে হলে না গুরুজনদের আশীর্বাদ নিতে হয়, গুরুজনদের আশীর্বাদ নিয়ে এই শুভ কাজে অংশগ্রহণ করতে হয়, একটু অপেক্ষা করুন। বৃন্দাবনে নিমন্ত্রণ দিয়েছি, আপনার পিতা মাতা সবাই আসবে, সবাইকে নিমন্ত্রণ দিয়েছি। প্রথম দ্বার দিয়ে স্বর্গের দেব দেবীরা চলে এলো, দ্বিতীয় দ্বার দিয়ে দ্বারকাবাসীরা চলে এলো, তৃতীয় দ্বারটা ঠিক করা হয়েছিল ওনার বৃন্দাবনবাসীদের জন্য। বৃন্দাবনবাসীরাও মা এলো। তারা কেমন করে আসছে? তারা আসছে রাখাল এসে আসছে, কোমরে ছোট্ট কাপড় পরেছে, মাথায় পাগড়ি বেঁধেছে, হাতে ভাঙা গাছের ডাল নিয়েছে, রাখাল বেশে আসছে। ভগবানের সবচেয়ে প্রিয় বেশ হচ্ছে রাখাল বেশ। উনি রাখাল বেশে সাজতে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর ওই বৃন্দাবনবাসীরা 100 বছর পর আসছেন মা, তাদের কৃষ্ণ নিমন্ত্রণ দিয়েছে। তাই কৃষ্ণের জন্য তারা কি নিয়ে আসছে? বনের এঁটো ফল। প্রত্যেকটি ফল তারা এঁটো করেছে, করে আঁচল করে নিয়ে আসছে কৃষ্ণের জন্য। এখন আমরা কোনোদিন কোথাও কারোর বাড়ি আত্মীয় বাড়ি যাই, তো আমরা তো কিছু মিষ্টান্ন ফল নিয়ে যাই, কেন না ওই বাড়ির বাচ্চারা থাকে সব, তাই তো? এখানেও তাই হয়েছে, বৃন্দাবনবাসীরা ওই কৃষ্ণর জন্য একটু ফল নিয়ে আসছে। যখন দ্বারে দাঁড়িয়েছে মা, তৃতীয় দ্বারে দাঁড়িয়ে বলছে, কোথায় যাবি, কোথায় যাবি সব চাষির দল, দাঁড়া। ওগো তৃতীয় দ্বারের দাঁড়িয়ে, তুমি আমাদের চিনতে পারবে না? তোমাদের যিনি রাজা না, যিনি সোনার সিংহাসনে থাকে, ও রাজা আমাদের ভালোভাবে চেনে, ও রাজা আমাদের নিমন্ত্রণ দিয়েছে। আমরা তোমাদের রাজাকে না ছোটবেলায় ওই কাঁধে করে নিয়ে বোঝের মাঠে কত ঘুরেছি জানো? তোমাদের রাজাকে নিয়ে আমরা কত লুকোচুরি খেলা খেলেছি। তোমাদের রাজা না বনের ফল খেতে ভালোবাসে গো। এই দেখো না, আমরা আঁচল ভরে এনেছি, আমরা আঁচল ভরে এনেছি, তার বদলে দেব। আমরা প্রত্যেকটা ফল এঁটো করে দেখেছি বিষ আছে কিনা। আমরা এঁটো করেছি, এঁটো ফল খায় গো। আমাদের ছেড়ে দাও না, আমাদের ছেড়ে দাও। কি বললে, কি বললে? আমাদের রাজা সোনার সিংহাসনে থাকে, সে বনের ফল খেতে ভালোবাসে, সে এঁটো ফল খেতে ভালোবাসে। আরে দূর হয়ে যা। তৃতীয় দ্বারের গাড়ি বাধা দিল বাবা। যশোমতী মাও আসছে, নন্দ রাজা আসছে। কেমন করে? ভিখারি উন্মাদলি পাগলনি বেশে আসছে। সাথে করে নিয়ে আসছেন কি? ক্ষীর, সর, ছানা, ননি, নবনী, তার গোপালের বদনে দেবে বলে। যখনই দাঁড়ে দাঁড়িয়েছে, দাড়ি বাধা দিয়ে বলছে, ভিখারিনী দাঁড়া, কোথায় যাবি? দাড়ি, আমাকে তুমি চিনতে পারবে না, আমাকে তুমি চিনতে পারবে না। এই ভিখারিটা কে জানো? তোমাদের যে রাজা, তার মা গো। তুমি ঠিকই বলেছো দাঁড়ি, আমি ভিখারি। কেমন ভিখারি জানো? কৃষ্ণ হারা ভিখারি। দয়াল হরি
আমাকে তুমি চিনতে পারবে না দাঁড়ি। তোমাদের রাজা আমাকে ভালোভাবে চেনে, তোমাদের রাজা আমাকে ভালোভাবে চেনে। তোমাদের যিনি রাজা না সোনার সিংহাসনে থাকে, আমি হলাম এই ভিখারিটা, হলো তোমাদের রাজার মা। কি বললি? আরে ভিখারি, আরে উন্মাদিনী, আরে পাগলিনী, আরে ভিখারি, আমাদের রাজা তো, তুই আমাদের রাজার মা, আরে দূর হয়ে যা। যশোমতী মা কেঁদে কেঁদে বলছে, দ্বার ছেড়ে দে রে দ্বার ছেড়ে আমি গোপাল বদন দেখবো, আমার গোপাল ক্ষীর সর চানা ননি নবনে খেতে ভালোবাসে। আমি তার বদনে দিয়ে না আমি